শাহিদ হাসান, বাগেরহাট ৫। আপনার সময় ৩ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধর্মের ভিত্তিতে বাংলাদেশকে বিভক্ত করতে চাওয়া চুতমারানি চক্রবর্তীর ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ভদ্র মহিলার হয়তো স্লিপ অফ টাং হয়েছে। মাননীয় স্পিকার, ভিন্ন দেশ থেকে সাহায্য এনে বাংলাদেশকে বিভক্ত করতে চাওয়া এই কেমন স্লিপ অফ টাং? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যারা ভারতের গুণ গায় তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর এত টান কেন? তাহলে কি কথা সত্য নয় মাননীয় স্পিকার, যার নুন খায় তার গুণ গায়? মাননীয় স্পিকার, বাংলাদেশকে বিভক্ত করতে চাওয়ার হুমকি যদি স্লিপ অফ টাং হয়, তাহলে আমি সেই চুতমারানির কিছু বক্তব্য আপনাকে শোনাচ্ছি। মাননীয় স্পিকার, একটু খেয়াল করে শুনবেন। খাম্বা আছে, কারেন্ট নাই, পাম্প আছে, তেল নাই। তোমরা কেরোসিন কি কিনেছো? হারিকেন কেরোসিন কিনে রাখো, কারেন্ট কিন্তু থাকবে না। মাননীয় স্পিকার, এটা কি স্লিপ অফ টাং? मेरा बांग्लादेश से बचाओ प्लीज। ऑल हिंदूज निरापत्ता नहीं पाता है, मारता है, घाटता है, धर्षण करता है। মাননীয় স্পিকার, এটাও নিশ্চয়ই স্লিপ অফ টাং। জয়ন্তী শেখ হাসিনাকে শুভেন্দু দাদাই কিন্তু বলেছিলেন যে উনি ফিরিয়ে আনবেন। মাননীয় স্পিকার, এটাও কি স্লিপ অফ টাং? দীর্ঘ 17 বছর আমরা নিরাপত্তার সাথে ছিলাম, আমরা ভালো ছিলাম। ওই যুগটা ছিল আমাদের কাছে স্বর্ণের যুগ। এটা জুলাই জুলাই বললেই গণধুলাই হবে, সেই দিন চলে আসছে। মাননীয় স্পিকার, এই সমস্ত বক্তব্যগুলো কি সবগুলোই স্লিপ অফ টাং? আমরা খুব বেশি লেখাপড়া জানি না, তাই বুঝতে পারি না কোনটা স্লিপ অফ টাং এবং কোনটা পরিকল্পিত বক্তব্য। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজ্ঞ মানুষ, তিনি দীর্ঘদিন ভারতে গুম ছিলেন, তাই হয়তো আমাদের থেকে ভারতীয় গুপ্তচরদের ভাষা ভালো বুঝবেন। মাননীয় স্পিকার, এই চুতমারানি চক্রবর্তী ভারতে গিয়ে হিন্দিতে বক্তব্য দিচ্ছে বাংলাদেশে নাকি হিন্দুরা নিরাপদ না, তাদেরকে নাকি বাংলাদেশে ধর্ষণ করা হচ্ছে। সেই বক্তব্য দিয়ে এসে বাংলাদেশেও তারা নিরাপত্তার সাথে আন্দোলন করছে, কেউ একটা ফুলের টোকা তাদের দিচ্ছে না, দিবেও না। তারপরও তারা বলবে তারা বাংলাদেশে নিরাপদ না। অথচ সেই একই বক্তব্য যদি কোনো মুসলমান ব্যক্তি ভারতে বসে দিত, একদিন পরে হয়তো সেই ব্যক্তির লাশটাও আর খুঁজে পাওয়া যেত না। মাননীয় স্পিকার, তাদেরকে কেউ ধাওয়া পর্যন্ত করেনি, তবুও তারা বলছে তারা বাংলাদেশে নিরাপদ না। একটি স্বাধীন সার্বভৌম দেশে নির্বাচিত সরকার থাকতে যদি কেউ বিদেশি হস্তক্ষেপ চায়, সেটিকে রাষ্ট্রদ্রোহিতা না বলে স্লিপ অফ টাং বলতে হবে? মাননীয় স্পিকার, এটি সংবিধানের কোন ধারার কোন অনুচ্ছেদে আছে? মাননীয় স্পিকার, বরং বাংলাদেশ দণ্ডবিধির 123 ক এবং 124 ক ধারায় বলা আছে, যদি কেউ স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডকে ছিন্ন ভিন্ন করার কথা বলে, যদি কোনো অংশকে আলাদা প্রদেশ করার কিংবা কোনো রাষ্ট্রের অধীনে নিয়ে যাওয়ার আহ্বান জানায়, তার শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড কিংবা সর্বোচ্চ শাস্তি। মাননীয় স্পিকার, চুতমারানি চক্রবর্তী তার বক্তব্যে এই অপরাধ অতিক্রম করে ফেলেছে। এখন দেখার বিষয়, এই রাষ্ট্রযন্ত্র কি এই কুখ্যাত অপরাধীকে সাজা দেবে, নাকি কথিত স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরার শঙ্কায় নতুন কোনো দেশদ্রোহীকে আমন্ত্রণ জানাবে? আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।